ইন্দিরা ভট্টাচার্য মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে রাজধানীর সুকান্ত একাডেমিতে আজ অনুষ্ঠিত হয় ইন্দিরা ভট্টাচার্য মেমোরিয়াল 2013 মেরিট পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজধানীর সুকান্ত একাডেমিতে আজ অনুষ্ঠিত হয় ইন্দিরা ভট্টাচার্য মেমোরিয়াল 2013 মেরিট পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ইন্দিরা ভট্টাচার্য মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে হয় এই মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 2013 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম 10-এর স্থানাধিকারিণী রাজধানীর 4 জন ছাত্রীকে দেওয়া হয় এই মেধা পুরস্কার। 4 জনকে 10,000 টাকার চেক ও স্মারকলিপি দেওয়া হয় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী ভানুলাল সাহা, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর অমিতাভ দেবরায়, ইন্দিরা ভট্টাচার্যের বাবা অরবিন্দ ভট্টাচার্য, মাতা সীমা ভট্টাচার্য প্রমুখ। যে 4 জন কৃতি ছাত্রীকে এই মেধা পুরস্কার দেওয়া হয় তারা হলেন রিজওয়ান নাহার বেগম, অনন্যা সাহা, দেবদিতা দাস ও কাবেরী নাথ। তাদের হাতে 10,000 টাকার চেক ও স্মারকলিপি তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, সমস্ত যে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটা বিশাল উদার দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্ত সীমাবদ্ধতার যে গণ্ডি তাকে ভেঙে চুড়ে একটা বড় অংশের মেয়েদের ছেলেদেরকে বুকে টেনে নেওয়ার যে প্রয়াস, যদিও ছাত্রীদের মধ্যে যারা অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সীমান্ত বাহিনী ও বন দপ্তরের যৌথ হানায় আটক হলো গাড়ি বোঝাই মূল্যবান গাছের লগ। ঘটনা সুনামুড়া মধুবন এলাকায়। গোপন খবরের ভিত্তিতে আটক হলো ডিআই বোঝাই কয়েকটি গাছের লগ। ঘটনায় সুনামুড়া মধুবনে সীমান্ত বাহিনী ও বন দপ্তরের যৌথ হানায় ব্যর্থ করে পাচারকারীদের গাছের লগ পাচার। ঘটনায় জানা যায়, আজ TR03-0680 নম্বরের ডিআই গাড়িটি লগ বোঝাই করে ধুলিয়াইতে আসতেই সীমান্ত বাহিনী ও বন দপ্তরের কর্মীরা গাড়িটিকে আটক করার চেষ্টা করলে মোড় ফিরিয়ে মধুবনের দিকে ধাওয়া করে গাড়িটি। যৌথ বাহিনীও পেছন লয়। মধুবনে আসতেই ব্যাগতিক দেখে গাড়ি চালক গাড়িটিকে একটি খাদে ফেলে চম্পট দেয়। পরে যৌথ বাহিনী গাড়িটিকে আটক করে জেসিপি দিয়ে খাদ থেকে তুলে নিয়ে আসে সুনামুড়া বন দপ্তরের অফিসে, যার বাজার মূল্য প্রায় 70,000 টাকা। জানা যায়, প্রতিদিনই মূল্যবান এই বনজ সম্পদ গাড়ি বোঝাই হয়ে পাচার হয়ে যাচ্ছে সীমান্তের ওপারে। এ ব্যাপারে বন দপ্তরকে আরও সজাগ দৃষ্টি নিতে দাবি উঠেছে বিভিন্ন মহলে। সকাল টাইমে ধরুন আনুমানিক 9টা-9:30 দিকে আমাদের কাছে খবর আসে যে বিএসএফ নাকি একটি মালবাহী একটি ডিআই লক সহ একটি গাড়িকে ধাওয়া করছে। তখন আমাদের পিএস থেকে খবর আসে, এইচডিও সাহেব থেকে খবর আসে এবং আমাদের এডিশন ডিও সাহেব উনিও আমাদেরকে খবর দেন। তখন আমরা সাথে সাথে আমরা এদিকে আমাদের স্টাফ সহ আমরা বেরিয়ে পড়ি। তারপর এদিকে যাওয়ার পরে এদিকে মধুবন এদিকে বিএসএফরা শুনলাম নাকি এদিকে ধাওয়া করছে। তখন আমরা ঢুকে গেলাম খেদাবাড়ির দিকে। এদিকে ঢুকার পরে সামনেই কলেজটা পাড়িয়ে গিয়ে দেখলাম যে না, গাড়িটা ট্রেনের মধ্যে পড়ে গিয়েছে এবং বিএসএফরা সবাই এখানে ছিল, বিএসএফ থেকে সবাই ছিল এখানে। গাড়ির মধ্যে কি ছিল সব? আমরা তো গেছি পরে গাড়ির মধ্যে শুধু আমরা লগ 15টা লগটা আমরা কাউন্টিং করেছি এবং এটা সেখানে আমরা টেস্ট করেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। টাকরা জেলা সুদর্ণ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর এলাকার সমাজদ্রোহীদের হামলার প্রতিবাদে রাজধানীতে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করল মহারাজা বীর বিক্রম কলেজ এসএফআই ও টিএসইউ ইউনিট। এসএফআই টিএসইউ মহারাজা বীর বিক্রম কলেজ ইউনিটের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয় রাজধানীতে। টাকারজলা সুধন্য মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর এলাকার সমাজদ্রোহীদের হামলার প্রতিবাদে রাজধানীতে এই মিছিল সংগঠিত হয় আজ। মিছিলের নেতৃত্বে ছিলেন এসএফআই ত্রিপুরা রাজ্য সম্পাদক নবারুণ দেব, রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায়, টিএসইউ রাজ্য নেতৃত্ব তপন দেববর্মা প্রমুখ। মিছিল থেকে দাবি উঠে এই নৃশংস ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারেরও। বিরোধী ছাত্র সংগঠন এনএসইউআই এর উস্কানিমূলক প্রচারের বিরুদ্ধেও প্রতিবাদ করা হয় মিছিলে উপজাতি ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিরতির পর আবারও স্বাগত। সিপিএম সুনামুড়া বিভাগীয় সদস্য তথা প্রাক্তন প্রধান, প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং ধনপুর বিধানসভা এলাকার জনপ্রিয় নেতা গোপাল দেবনাথের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটল। গত 14 জুলাই মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে তাকে আগরতলা আইএলএস হাসপাতালে ভর্তি করানো হয়।
গোপাল দেবনাথের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটল। আজ আইএলএস হাসপাতালে তার দুটি অপারেশন হয়। একটি সেভারেল হ্যামারেজ, যার কারণ ছিল মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ। অন্যটি হলো গলায়, যেটি দিয়ে কৃত্রিম শ্বাসনালী করা হয়। গত 14 জুলাই বর্ণায়রণ নিজ বাড়িতে গোপাল দেবনাথ ব্রেন স্ট্রোক করেন। তারপর চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আইএলএস হাসপাতালে। আইসিইউতে রেখে তার চিকিৎসা চালায় বিশেষজ্ঞ চিকিৎসকরা। ওই দিন থেকেই তিনি কোমায় ছিলেন। 21 জুলাই মুখ্যমন্ত্রী মানিক সরকার তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। পার্টির রাজ্য কমিটির অনেক সদস্যই গোপাল দেবনাথকে দেখে আসেন আইএলএস হাসপাতালে। 70 বছর বয়সে গোপাল দেবনাথ 1967 সালে সিপিএমের প্রাথমিক সভ্যপদ লাভ করেন। প্রথম ও দ্বিতীয় বাম সরকারের আমলে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনি। 1993 সালে অবিভক্ত মেলাগড় পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। 1999 সালে কাঠালিয়া ব্লক গঠনের পরপর দুবার ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি। 2006 সাল থেকে দলের ধনপুর অঞ্চল সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। জুট আমলে বরনারায়ণের এক পার্টির ঘরোয়া সভা শেষে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর জখম হয়েছিলেন তিনি। 1994 সাল থেকে তাকে সরকারিভাবে দেহরক্ষীও দেওয়া হয়, যা আজ পর্যন্ত বহাল ছিল। তার এই ব্রেন স্ট্রোকে ধনপুর সহ গোটা বিভাগের কর্মী সমর্থকরা প্রতিদিন তাদের প্রিয় নেতৃত্ব দেখতে ছুটে যান আইএলএস হাসপাতালে। তিনি সোনামুড়া দলের বিভাগীয় কমিটির সদস্য। তার কোনো ছেলে সন্তান নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কমলপুর বিভাগীয় কমিটির 4র্থ সম্মেলন শুরু হয় আজ। উপস্থিত ছিলেন সিটু কমলপুর বিভাগীয় সম্পাদক অঞ্জন দাস। ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কমলপুর বিভাগীয় কমিটির 4র্থ বিভাগীয় সম্মেলন আজ মরাছড়া টাউন হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা করেন সিটুর কমলপুর বিভাগীয় সম্পাদক অঞ্জন দাস এবং নির্মাণ শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্পাদক নির্মল রায়। শহীদ বেদিতে মাল্যদানের শেষে মরাছড়া বাজারে টাউন হলে সম্মেলনের কাজ শুরু হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম কমলপুর বিভাগীয় সম্পাদক কমলকান্তি কর, সিটু নেতা অঞ্জন দাস, নির্মাণ শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্পাদক নির্মল রায়, সভাপতি শ্যামল পাল প্রমুখ। প্রায় 250 জন প্রতিনিধির উপস্থিতিতে নির্মাণ শ্রমিক রাজ্য সভাপতি শ্যামল পাল বর্তমান রাজ্যে নির্মাণ শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া সহ সাংগঠনিক ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। চিৎকার শুরু হয়ে যাবে, মজুরি বললো, সিআই2 বাড়াই দিল, নির্মাণ শ্রমিক বাড়াই দিল। আমাকে টেলিফোন করে আপনারা রেট বাড়াইছেন কেন? আমি বলছি সিমেন্টের দাম বাড়লো, আমাকে টেলিফোন করুন না কেন? ইটের দাম যখন বাড়ে তখন আমাকে টেলিফোন করুন না কেন? এই দাম কে বাড়ায়? ইটের দাম কে বাড়ায়? তার হাত ইটের দামের পেছনে, সিমেন্টের দামের পেছনে তার হাত, রডের দামের পেছনে তার হাত। এই বেলায় কেউ ধমকায় না। যেই শ্রমিকের মজুরি বললো এবার সব গেলে বলে একটা আওয়াজ তুলে। আসলে শ্রমিক শ্রেণীর মঙ্গল চায়, উন্নতি চায়। ভারতবর্ষের এই বর্তমান শাসক গোষ্ঠী এটা চায় না। তার জন্য সিআইপিওকে স্বাধীনতা 66 বছর পরে স্লোগান দিতে হয়, প্রত্যেকটা শ্রমিকের মজুরি মাসে 10,000 টাকা দিতে হবে। চলে সংসার? এরকম চলে সংসার? চলে না। ন্যূনতম 10,000 টাকা দিতে হবে। এই দাবি সিআইটিউর কেন্দ্রীয় কমিটির থেকে উঠছে। এই দাবিটা আমরা সরব, এটা মিনিমাম, তার চেয়ে বেশি হলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই মিনিমাম। কমলপুর থেকে রূপালী চক্রবর্তীর রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে এইডস আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে। এই রোগ সম্পর্কে জনগণকে জ্ঞাত করার জন্য কৈলাসহর জেলা পরিষদের কনফারেন্স হলে ঊনকোটি, উত্তর ও ধলাইয়ের 100 জন অফিসারদের নিয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। রাজ্যে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জ্ঞাত কিংবা অজ্ঞাতসারে এই মানববেদী ডেকে আনছেন কেউ কেউ। এই বিপদ থেকে রক্ষা পেতে সচেতনতা বিশেষভাবে প্রয়োজন। তাই ঊনকোটি, উত্তর ও ধলাই জেলার বাছাই করা 100 জন পুলিশ অফিসার কর্মীকে প্রশিক্ষণ দিতে আজ আয়োজন করা হলো বিশেষ সচেতনতা শিবির। স্থানীয় জেলা পরিষদের কনফারেন্স হলে আয়োজিত শিবিরে বক্তারা মরণবেদী এইডস রুখতে ব্যাপক প্রচার কর্মসূচির আয়োজন এবং জনচেতনা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। উল্লেখ্য, রাজ্যে এইডস রোগীর সংখ্যা 880 জন। উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর দেশের এইডস আক্রান্তদের তালিকার শীর্ষে রয়েছে। ত্রিপুরার ছাত্রছাত্রী সাধারণ মানুষের যাতায়াত রয়েছে, তাই এইচআইভি ভাইরাস আক্রমণের আশঙ্কা বেশি। পুলিশ কর্মীরা অন্যদের ভয়াবহ এই রোগ সম্পর্কে সচেতন করার উদ্যোগ নেবেন, এমনটাই আশা প্রকাশ করেন ঊনকোটি জেলার পুলিশ সুপার কমল চক্রবর্তী।
আজকে অতিথিবৃন্দ বিস্তারিত আলোচনা করেছেন। মূল কর্মসভা পর্বে আপনারা আরো বিশেষজ্ঞ যারা এই বিষয়ে আজকের যে সাবজেক্ট ম্যাটার আজকের এই ওয়ার্কশপে তাদের মুখ থেকে আরো বিস্তারিত শুনতে পারবেন। আমরা সাধারণ মানুষ হিসাবে, সমাজের একজন সাধারণ নগণ্য জীবী হিসাবে আমাদের মধ্যে এই ধারণা অন্তত আমরা পোষণ করতে পারি, এইটা অন্তত আমরা বুঝতে পেরেছি যে সারা পৃথিবীতে মানব সভ্যতার প্রতি, মানব সভ্যতার অস্তিত্বের প্রতি যে যতগুলো হুমকি দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের হুমকি আমাদের মানব সভ্যতার প্রতি আসছে সারা পৃথিবীতে। আপনারা জানেন যে গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে এইডস, বিভিন্ন মানব ব্যাধি এবং অনেক ধরনের মানুষের নিজের সৃষ্টি কতগুলো চক্রান্ত, পরিবেশের থ্রেট, বিভিন্ন বিষয়ে আমরা শুনতে পাই। আমরা সচেতনতা সৃষ্টি করার জন্য সমাজে আমরা চেষ্টা করি এবং আমার বিশ্বাস এবং আপনাদেরও বিশ্বাস এই সারা পৃথিবীর যে মানব সভ্যতার মধ্যে যে চরম হুমকি, যে প্রধান বিষয়গুলো তার মধ্যে অন্যতম হচ্ছে আজকের বিষয়। এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। শ্রদ্ধেয় ডাক্তারবাবুরা আপনাদের সামনে বিশেষ করে বিভিন্ন পরিসংখ্যান দিয়ে রূপমন্ত্রী মহোদয় আমাদের এনলাইটেন করেছেন এবং আপনারা নিশ্চয়ই কতজন জানতেন আমি জানি না, সারা পৃথিবীতে 33.2 মিলিয়ন আমাদের মধ্যে সভ্য, ভদ্র এবং প্রতিষ্ঠিত সমাজের লোকরা আজকে এই মানব ব্যাধিতে আক্রান্ত। এটা খুব একটা ছোট্ট বিষয় না, মানব সভ্যতার প্রতি আমি মনে করি চরম হুমকি। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। আশারালো পালাটানা বিদ্যুৎ প্রকল্প আজ মানুষের কাছে দুর্ভোগের কারণ। দীর্ঘদিন ধরে লোডশেডিং এর সমস্যা ও প্রকল্পের কাজকর্ম নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। আশার আলো পালাটানা প্রজেক্ট আজ মানুষের নিকট দুর্ভোগের শিকার। দীর্ঘক্ষণ ধরে লোডশেডিংয়ে থাকতে হচ্ছে জনগণকে। এমনকি পালাটানা প্রজেক্টের কাজকর্মে ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় ত্রিপুরা মেকানিক্যাল ওয়ার্কার্স ইউনিয়নের সিআইটিইউ শ্রমিকদের মধ্যে। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত সিআইটিইউ শ্রমিকরা তাদের উপযুক্ত দাবি পূরণের জন্য গত 22 তারিখ থেকে আজ পর্যন্ত কাজ বন্ধ করে উদয়পুর পালাটানা প্রজেক্টের মেন গেটের নিকট গণধর্ণা সংগঠিত করে আসছে। উল্লেখ্য, গত 29 জুন ত্রিপুরা মেকানিক্যাল ওয়ার্কার্স ইউনিয়নের সিআইটিইউ সমর্থিত স্থানীয় শ্রমিকরা তাদের দাবি পূরণের আশ্বাস পালাটানা কর্তৃপক্ষ থেকে দেওয়া হলেও আজ পর্যন্ত কথার কথাই রয়ে গেছে। এদিকে 24 তারিখ ওটিপিসিআর কর্মরত টিএসআর এর সুবেদার তাপস সরকার সিআইটিইউ শ্রমিকদের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলায় এবং অভদ্র ভাষায় গালাগাল করা সহ শ্রমিকদের সাথে হাতাহাতি হওয়ায় ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পালাটানা প্রজেক্টের নিকট উত্তেজনা চরম পর্যায়ে। শ্রমিকদের দাবি রয়েছে, যে করেই হোক অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সুবেদার তপন সরকারকে, নতুবা বৃহত্তর আন্দোলনে যেতে সামিল হবে পালাটানা সিআইটিইউ সমর্থিত ত্রিপুরা মেকানিক্যাল ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিকরা। এমনকি এ সমস্ত ব্যাপারে পালাটানা প্রকল্পের উচ্চপদস্থ কর্মকর্তাদের উদাসীনতায় ক্ষোভ ত্রিপুরা মেকানিক্যাল ওয়ার্কার্স ইউনিয়নের সিআইটিইউ সমর্থিত শ্রমিকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, ক্ষমতা থাকলে কিছু করে দেখাক, এমনটাই জানালেন সিআইটিইউ শ্রমিকরা মন্তব্য করেন, পালাটানা প্রকল্প নিয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের তেমনভাবে কোনো হেলদোল নেই আজ পর্যন্ত। এখানে স্লোগান দিচ্ছে আমরা কর্মসংস্থানের দাবিতে, কিন্তু ওটিপিসি সুবেদার সিএ এসে এখানে আক্রমণ চালায় শ্রমিকদের উপর এবং নানা গালাগালি করেছে এবং এসে 2টা ফ্ল্যাগ ফেলে দিয়েছে এবং ওর বাইরে নিয়ে এসে শ্রমিকদের উপর অভদ্র গালাগালি করছে। ইউনিফর্ম অবস্থায় আমাদের সিআইটিইউ ফ্ল্যাগগুলো কীভাবে ফালিয়েছে, আমরা এটা ওটিপিসির কাছে আমাদের এটা জবাব চাই, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। কর্মসংস্থানের দাবিতে 3 দিন ধরে আজকে ওএনজিসি প্রজেক্টের সামনে গণধর্ণা মিলিত হয়েছি, কিন্তু আমাদের গণধর্ণা 2 দিন ধরে সুশৃঙ্খলভাবে চলছে। কিন্তু আজকে 11টা নাগাদ স্থানীয় কংগ্রেস কর্মীর নেতৃত্বে টিএসআর সুবেদার তপন সরকার আক্রমণ চালা আমাদের শ্রমিকদের উপর, আমাদের 2টি ফ্ল্যাগ ফালিয়ে দিয়েছে, শ্রমিকদের উপর গালাগালি, অভদ্র গালাগালি নির্যাতন করেছে তপন সরকার। এটা আমাদের দাবি তপন সরকারকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হব। আমরা এখানে যারা শ্রমিক আছে গণধর্ণায় আবদ্ধ আছে, তারা দুপুরে একটু খাওয়ার জন্য ওই টিএসআর এর কাছে গিয়েছিল, মানে কাঠের জন্য খিচুড়ি খাওয়ার জন্য। তো ওরা বলছে আমাদের এখানে প্রেসিডেন্ট আছে মুনিসিপাল,
ওনা ওটিপিসির কাছে ফোন করেছে যে ওটিপিসির জিএম ওনাকে বলে দিয়েছেন যে তুমি লাঠি নিয়ে যাও, কিন্তু টিএসএল এর সুবেদার ও বলছে না লাঠি দেবো না। এর পরিপ্রেক্ষিতে আমরা বলছি কেন দেবেন না, কারণ ওটিপিসি হলে প্রজেক্টের মেন মালিক উনি বলে দিয়েছেন যে আমাদের এখানে লাঠি দেওয়ার জন্য। তারপর উনি এসে এখানে অভদ্র গালাগালি করছেন। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা স্টেট রাইফেলস 2য় ব্যাটালিয়নের 200 জওয়ানের নিয়োগ র্যালি সংগঠিত হবে রাজ্যে। সারা রাজ্যে 8টি স্থানে হবে এই নিয়োগ র্যালি। বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে হয় গতকাল নিয়োগ র্যালি। ত্রিপুরা স্টেট রাইফেলসে 200 নিয়োগ রাজ্য জুড়ে র্যালি চলবে। এই বিজ্ঞপ্তি জারি করে আগামী আগস্ট মাস পর্যন্ত চলবে নিয়োগ র্যালি। তারই অঙ্গ হিসেবে গতকাল বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে চলেছে নিয়োগ র্যালি। প্রায় 800 যুবক ওই দিন র্যালিতে অংশ নেয়। বিশালগড়, বিশ্রামগঞ্জ, যাত্রাপুর, কলমচোড়া, মেলাগড়, সোনামুড়া ও টাকারজোলা থানা এলাকার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হয়। সারা রাজ্যে মোট 8টি এলাকায় এই নিয়োগ র্যালি অনুষ্ঠিত হবে আগস্ট মাসব্যাপী, শেষ হবে 9 আগস্ট। চাকরি প্রত্যাশীরা একাধারে সারাদিন সকাল 5টার সময় অংশ নেয়, পুরো দিন অপেক্ষা করে প্রখর রৌদ্রের মধ্যে। 8ম শ্রেণী উত্তীর্ণ তাদের মধ্যে থেকে নিয়োগ র্যালি নেওয়া হয়ে থাকে, যার মধ্যে পাচক, জলবাহক, মশালচি, নাপিত, সাফাই কর্মী, ধোপা, ওয়ার্ড বয়, ওয়ার্কশপ হেল্পার, ক্লিনার ও হেল্পার একমাত্র পুরুষ প্রার্থীদের যোগ্য। শূন্য পদে যোগ্য পুরুষ প্রার্থীদের থেকে শারীরিক যোগ্যতাবলী, শারীরিক ধৈর্য ক্ষমতা, দক্ষতার পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করা হয়। তাই বিশ্রামগঞ্জ এলাকায় গতকাল এবং আজ একাংশ প্রার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা।